আমরা এমন দেশে বাস করি যেখানে মন্ত্রীরা সবাই এক একজন ব্যর্থতার প্রতীক, যেখানে অর্থমন্ত্রী মূল্যবৃদ্ধি আটকাতে পারে, যেখানে খাদ্যমন্ত্রী খাদ্যে ভেজাল আটকাতে পারে না, যেখানে শিক্ষামন্ত্রী পরীক্ষার পেপার লিক আটকাতে পারে না, যে দেশে স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশ, হিংসা এবং টেরোরিজম আটকাতে পারে না, যেখানে পরিবেশ মন্ত্রী পরিবেশ দূষণ আটকাতে পারে না, যেখানে কয়লা মন্ত্রী কয়লা উত্তোলনের সময় লক্ষ লক্ষ গাছ কেটে ফাঁকা করে দেয় এবং তার বিপরীতে কোনো পরিকল্পনা থাকে না, যেখানে প্রধানমন্ত্রী জনগণের প্রশ্নের উত্তর দিতে ভয় পায়। झूठ बोलो, बार बार झूठ बोलो, जो भी बोल सकते हैं सब झूठ बोलो। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন দেশেই বাস করি যেখানে ক্যাবিনেট ডলারের বিপরীতে রুপির পতন আটকাতে পারে না, যেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাওয়া যায়, যেখানে রাস্তাঘাট টেস্ট টেকনোলজি দিয়ে তৈরি করার ফলে আজকের করলে কালকের দাঁত বার করে হাসে, যেখানে প্রশাসন জনগণকে সুরক্ষা দিতে পারে না, যেখানে বিচার পেতে গেলে জনগণের এক যুগ পার হয়ে যায় এবং বিচারপতিরা রাজনৈতিক স্বার্থে পরিচালিত হয়, যেখানে সংবাদ মাধ্যম বেচাকেনা করা হয় যাতে সত্যি খবর জনগণ জানতে না পারে, যেখানে কৃষিমন্ত্রী কৃষকদের সমস্যার সমাধানও করতে পারে না। আমরা এমনই দেশে বাস করি ভাই। এই যে মন্ত্রীগুলি, এদের কি লজ্জা শরম কিছু করে না? এদের তো অবিলম্বে কান ধরে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। দেশে এত মন্ত্র, এত মন্ত্রী, কিন্তু জনগণের অভিযোগগুলো কমছে না, তাদের সমস্যার সমাধানও হচ্ছে না।